আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি তথা এআই এর বারবারন্ত দেখে এই বিষয়ে ভিডিও না করে পারলাম না। গলি থেকে রাজপথ যেভাবে মাকড়সার জালের মতো এআই এর প্রযুক্তি গ্রাস করছে, তাতে একটা বিশাল পরিবর্তন আগামী দিনে আসবে। আফটার 10 years, আফটার 50 years, এ বিষয়ে কিন্তু কারো কোনো সন্দেহ নেই। কিন্তু কথা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা এআই ভারত বা বাংলার ছেলে মেয়েদের জীবনে কি কোনো, বিশেষ করে যারা চাকরি প্রার্থী, তাদের জীবনে কি কোনো পরিবর্তন আনবে? তারা কি জীবনে চাকরি হারাবেন বা তারা চাকরি পাবেন না? শুধুমাত্র মেশিন দিয়ে, যন্ত্র মানব দিয়ে কোম্পানি চলবে? এ বিষয়ে আপনাদের কি মতামত? আমার যে বক্তব্য সেটা আজকের এই ভিডিওর দ্বারা আমি পরিষ্কারভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। শুনুন, পুরো ভিডিওটা ভালোভাবে বুঝুন, জানুন এবং নিজেকে বিপদমুক্ত করুন। এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এটা কি, কিভাবে কাজ করে? অনেকটা মানুষের মেধার মতো, যদিও সেখানে ব্রেন ইন্ট্রোডিউস করা হয়েছে। মস্তিষ্ক মানে জ্যান্ত ব্রেন না, কিছু সফটওয়্যার ভরে দেওয়া হয়েছে, যার ফলে আপনি যেটা কাজ করতে চাইছেন, করাতে চাইছেন তাকে দিয়ে, সে অনায়াসে করে দিতে পারে। অনায়াসে মানে মানুষের মতো চিন্তা করতে পারে, মানুষের মতো সুন্দর সুন্দর কাজ করতে পারে। এই যে ব্যাপারটা, এতেই কিন্তু আমরা অনেকেই ভীত সন্তুষ্ট। এবং দেখুন না, আজকে কলেজ পড়ুয়া থেকে শুরু করে আইনি পরামর্শ বা কোনো একটা প্রশ্নের অ্যান্সার আপনি জানতে চাইছেন, চ্যাটজিপিটি যাচ্ছেন, জেমিনি যাচ্ছেন, এই ধরনের বহু গুগল বার্ডসে যাচ্ছেন, জেনে নিচ্ছেন ফ্রি অফ কস্ট, কোনো পয়সা দিতে হচ্ছে না, অথচ একটা পরামর্শ পেয়ে গেলেন। যে পরামর্শটা নেওয়ার জন্য আপনাকে একটা সময় একটা মানুষের কাছে গিয়ে বা কোনো একটা বই পড়ে সেটা থেকে পরামর্শ নিতে হতো, আজ কিন্তু ইজিভাবে আপনি নিচ্ছেন। এখানেই তো ভয়, এখানেই তো ভয় আমাদের, যে সত্যি তো এইভাবে যদি একটার পর একটা ফিল্ডে এআই মাস্টারপিস হয়ে যায়, তাহলে আমাদের তো কর্মজীবন শেষ হয়ে যাচ্ছে। আমরা কি করব? মানুষ কি করবে? কম্পিউটার যখন আসে, এমনই ধারণা আমাদের প্রত্যেকের মধ্যে ছিল, আমরা প্রত্যেকে বিরোধিতা করেছি। কিন্তু আজকে সত্যি কথা বলুন তো, কমেন্ট করুন, কমেন্ট করে জান, কম্পিউটার কি আমাদের জীবনে কোনো পরিবর্তন আনতে পেরেছে? মানে কর্মজীবনে পরিবর্তন তো এসছে, অনেক জ্ঞান বেড়েছে, অনেক তাড়াতাড়ি কাজ করতে পারছি, কিন্তু কম্পিউটারের দ্বারা জীবন শেষ হয়ে গেছে কি? যে মানুষ চাকরি পাচ্ছে না, না কাজের সুবিধা হয়েছে? কাজের সুবিধা হয়েছে, অবশ্যই সুবিধা হয়েছে। আজকে আমরা এআইকে যতটা বুঝতে পারছি না, একটা সময় পরে তো তার সম্পর্কে আমাদের একটা ধারণা হবে এবং সময়ই বলবে সে কতটা ভালো, কতটা খারাপ। কোন কোন ফিল্ডে এআই এর দাপাদাপি চলছে? এক নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি। আপনি দেখেছেন, আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন খাতায়, বিভিন্নভাবে ডাটা এন্ট্রি কোনো একজন মানুষকে দিয়ে করতে দেখেছি বিভিন্ন অফিসের ক্ষেত্রে। কিন্তু আজকে কি হচ্ছে? আজকে সেই দায়িত্বটা নিয়েছে এআই, খুব সহজে দ্রুততার সঙ্গে ডাটা এন্ট্রি করছে। কল সেন্টারে একটা মহিলা, একটা পুরুষ ডাইরেক্টলি তখন প্রত্যক্ষভাবে কাজ করতো। আজকে আপনি মোবাইলে টাকা পারবেন, দেখুন এত নম্বর টিপুন, এরপর এত নম্বর টিপুন, বাংলায় শুনতে হলে এত, হিন্দিতে শুনতে, এ বলছি কে বলছি এআই। আপনি রেলে দেখবেন, রেল স্টেশনে গিয়ে ট্রেনের টিকিট কাটছেন, প্লেনের টিকিট কাটছেন, সমস্ত কিছুতে আজকে কল সেন্টারগুলোতে এআই এর দাপাদাপি চলছে। বেসিক অ্যাকাউন্টিং মিনস আজকে ছোটো ছোটো সফটওয়্যারগুলো বেরিয়েছে না, তাতে আপনি বিভিন্নভাবে হিসাব করতে, ডেলি ইনকাম কত, ডেলি খরচ কত, আর সহজে, যেটা একজন ছোট যে দোকানদারগুলো ছিল তাদেরকেও একটা অ্যাকাউন্ট্যান্ট রাখতে হতো, কিন্তু তারা এই খাতার মাধ্যমে, এই অ্যাপগুলোর মাধ্যমে সুন্দরভাবে তাদের কিন্তু অ্যাকাউন্টেন্টটা করে নিতে পারছেন। তার হচ্ছে ট্রান্সলেশন, দুর্দান্ত যে কাজটা মানুষ করতো সেটা আজকে এআই খুব সুন্দরভাবে করছে, খুব পারফেক্টলি এআই কিন্তু করছে এবং শর্ট টাইমের মধ্যে। আমি একজন রাইটার, আমি একটা বাংলা ভাষায় বই লিখলাম এবং আপনি একজন রাইটার হিন্দিতে লিখলেন, এবার সেটাকে আপনি ইংরেজিতে ট্রান্সলেট করবেন। তার জন্য আগে একজন মানুষকে হায়ার করতে হতো, সে পড়তো, ট্রান্সলেট করতো, পড়তো। আজকে কিছু করতে হবে না, শুধু বইটাকে আপনি এন্ট্রি করে দিন, ট্রান্সলেট হয়ে বেরিয়ে চলে আসলো। কত সুবিধা! তার ট্রান্সলেটারের কাজটা কিন্তু এআই করছে। তাহলে ট্রান্সলেটারের কাজ গেল। কাস্টমার সাপোর্ট, আপনার কোনো একটা প্রোডাক্ট কিনেছেন, ওয়ারেন্টি আছে, ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে কী করতে হবে, কখন সার্ভিসিং করতে হবে, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু এআই জানিয়ে দিচ্ছে। ফোন করে এমনভাবে আপনার সঙ্গে কথা বলছে, মনে হচ্ছে একজন মানে সার্ভিস সেন্টার থেকে কেউ ফোন করেছে, এত তারিখে আপনার সার্ভিসের ডেট আছে, এত তারিখে আপনার ইন্স্যুরেন্সের ডেটটা ফেল হয়ে যাবে। মানে দুর্দান্ত একটা সিস্টেম তারা বসিয়ে দিয়েছে। এবার মানুষের তো ভাই কাজ কমছে, সেই ডিপার্টমেন্টগুলোতে মানুষের কাজ অবশ্যই কমছে। আইডিসি বা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে আগামী 8 বছরে বিশ্বে প্রায় 8 কোটি কাজ অটোমেশনে চলে যাবে। অটোমেশনে চলে যাওয়া মানে এআই এর কাছে চলে যাওয়া, 8 কোটি প্রকারের কাজ। তাহলে এই যে ফিল্ডগুলোতে মানুষ কাজ করতো, চাকরি করতো, তারা কি করবে? তারা কি বাড়িতে বসে বসে চানাচুর বিক্রি করবে, রাস্তায় হকারি করবে? কি করবে তারা? সেই সমস্ত ছেলেমেয়েরা যারা কাজ করছেন অলরেডি, তারা কি করবেন? ভয় পাওয়ার কিছু নেই। সঙ্গে থাকুন,
বুঝতে পারবেন। এই যে 8 কোটি কাজের জগতে এআই এর প্রভাব পড়বে, তাতে কি ভারত বাংলা বাদ যাবে? না, এখানেও প্রভাব পড়তে বাধ্য। কারণ যখন কোনো প্রযুক্তি কোনো একটা সোসাইটিকে গ্রাস করে, সেই সোসাইটি যদি সেটাকে অ্যাকসেপ্ট করে নেয়, তখন কিন্তু এটা সংক্রামকের মতো, গুড সংক্রামক বলতে পারেন, সংক্রামকের মতো 1, 2, 3 করে সারা বিশ্বে তার প্রভাব অবশ্যই ফেলবে, অবশ্যই ফেলবে। এই রে, টুক করে আপনি কমেন্টের সেকশনে চলে গেলেন, এখনই গাল দেবেন, আপনি তো অমুক যুগের লোক, সেই সময় বিরোধিতা করেছিলেন। আরে বাবা শুনুন, খারাপ ভালো নেই সমাজ। আমি যদি খারাপটা আপনার সঙ্গে ডিসকাস করতে না পারি, বা আপনি কোনো বিষয়ে খারাপ কি হতে পারে সেটা না জানেন, তাহলে ভালোর দিকে এগিয়ে যেতে পারবেন না। কেবলমাত্র খারাপ দিকগুলো নিয়ে চিন্তা করলে হবে না। এর দ্বারা পৃথিবী পরিবর্তিত হচ্ছে, আরো সুন্দর রূপে পৃথিবীতে কর্মের সংস্থান হবে, এ বিষয়ে আমি আশা রাখি। কোন কোন ফিল্ডে এআই এর বর্তমান সময় অনুযায়ী বলছি, কোন কোন ফিল্ডে এআই এর চাকরির সম্ভাবনা অনেক বেশি শুনে নিন। এআই ডেভেলপার, এটা কোনো মেশিন দিয়ে করতে পারবেন না। প্রথমে মেশিনকে সেট আপ তৈরি করতে হবে, তার জন্য কিন্তু একজন উপযুক্ত অভিজ্ঞ মানুষের প্রয়োজন আছে। প্রমোটিং ইঞ্জিনিয়ার, সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং, বলুন কে করবে? কার দ্বারা হবে? কোনো মেশিনের দ্বারা? এগুলো পরিষ্কার একজন মানুষকেই লাগবে, পরিষ্কার লাগবে। এখন কথা হচ্ছে, আজকে এই সময়ে ভারতবর্ষের কথা বলছি, বা অলওভার ওয়ার্ল্ডে বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে দেখবেন, টিসিএস, ইনফোসিস, উইপ্রোর মতো কোম্পানি, বড় বড় কোম্পানি, তারা এআই জানে এমন ব্যক্তিকে কাজে নিয়োগ করছে। ব্যক্তিকে নিয়োগ করছে, কিন্তু এআইকে না। এআই জানে, এআই টেকনোলজি আপনি জানুন না, আপনাকে জানতে হবে। এআই সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা থাকতে হবে। যে ফিল্ডগুলোর কথা বললাম, এছাড়াও অনেক ফিল্ড আছে, সমস্ত আলোচনা করতে গেলে সারাদিন সময় লাগবে। সারাদিন আপনাদের সঙ্গে বকতে হবে। সেটা সম্ভব যদি একদিন কোনো সুযোগ পাই, সামনাসামনি বসে এই বিষয়ে আমরা প্রশ্নোত্তর পর্ব রাখবো। আমি বলছি আপনাকে, আপনি যদি জীবনে টিকে থাকতে চান, আজকে স্টুডেন্ট হন, বা আপনি চাইছেন কর্মজগতে আমার চরম একটা জায়গায়, ভালো একটা জায়গায় পৌঁছাবো, যে ফিল্ডগুলোর কথা বললাম চুজ করুন। তাহলে মনে হচ্ছে যে ব্যাপারটা কেমন, আপনি আজ থেকে শুরু করুন না ফ্রিল্যান্সিংটা শুরু করুন এর মাধ্যমে, চ্যাটজিপিটির মাধ্যমে। দেখবেন আস্তে আস্তে সেই ডিপার্টমেন্টে আপনার একটা আগ্রহ বাড়বে, আপনি সেই বিষয়টাকে বুঝতে পারবেন, আস্তে আস্তে আপনি এগিয়ে যেতে পারবেন। আপনার ভালো লাগবে। ভালো লাগাটা 3-6 মাস একটু কষ্ট হবে। আমরা কলমে লিখতে অভ্যস্ত, তো যখন আমরা আঙুল দিয়ে কিবোর্ড টাইপ করতে শিখলাম প্রথম, তখন কিন্তু কষ্ট হতো, খুঁজে পেতাম না কোথায় অ ক খ আছে, খুঁজে পেতাম না কোথাও। তারপরে স্পেস দাও, কমা দাও, কীভাবে কী করবো ভাবতে হবে, আস্তে অভ্যাস হয়ে যায়। এইভাবে নিজেকে অভ্যস্ত করে নিতে হবে, এবং আগামী দিনের এডুকেশন সিস্টেমটাকে এভাবে তৈরি করতে হবে। যারা চাকরি করছেন তারাও নিজের স্কিলটাকে ডেভেলপ করুন, যদি নিজেকে আপডেট রাখতে চান। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে বাস। যদি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে না পারেন, নিজেকে এক সময় ডাইনোসর, অ্যানাকন্ডার মতো অবলুপ্ত প্রায় প্রাণীতে চলে যাবে। অবলুপ্ত প্রায় কেন? আচ্ছা সিনেমা দেখতে হচ্ছে, সিনেমাতে সম্পর্কে নেই তারা। যদি সত্যি নিজেকে আপডেট করতে না পারেন না, আপনি হারিয়ে যাবেন, আমরা হারিয়ে যাব। পৃথিবী যান্ত্রিক যুগে প্রবেশ করছে, আর হিউম্যান যদি সেই কাব্যিক যুগে পড়ে থাকে, তাহলে বস হবে না। আপনাকেও সেই জায়গায় আসতে হবে, সেই জায়গায় আসতে হবে। যন্ত্র মানবে পরিণত হতে হবে। মানব যন্ত্র এবং যন্ত্র মানব এক কথা নয়, ভেবে নেবেন। এবং সেইভাবে আপনারা নিজের মেন্টালিটিটাকে শক্ত করে আগামী প্রজন্ম এবং আপনি দুজনে মিলে হাত ধরাধরি এগিয়ে চলুন সামনের দিকে। আপনি যদি একজন ছাত্র হন, বা আপনি এই মুহূর্তে কোনো চাকরির সন্ধান করছেন, তাহলে অন্তত এই মুহূর্তেই আপনি পাইথন, ম্যাচিং লার্নিং, ডাটা সায়েন্স, এই 3টে বিষয় এআই থেকে শিখে নিন। এআই এর প্ল্যাটফর্ম থেকে বলছেন আমি, এআই বিষয়ে এই 3টে যদি শিখুন, আপনার কাজের ক্ষেত্রে কিন্তু একটা ধাপ এগিয়ে গেলেন। এখন কথা হচ্ছে, স্যার এত পড়াশোনা করলাম, এত কিছু করলাম, আবার টাকা কোথায় পাবো? আবার টাকা দিয়ে আমি কোথা থেকে করবো? ফ্রি অফ কস্ট অনেক প্ল্যাটফর্ম আছে, যেমন কোর্সেরা, ইউডেমি, গুগল, এরা অনেক ফ্রি কোর্স এই বিষয়ের ওপরে, অনেক বিষয়ের উপরে তারা করেন, এই বিষয়ের উপরে ফ্রি কোর্স দেন। সেগুলো করুন, আপনি 3 মাস 6 মাস শিখুন, জানুন, বুঝুন। তারপর নিজের জীবনটাকে শক্তপোক্ত করে নিয়ে, ভিতটাকে মজবুত করে নিয়ে, এআই কেন, এর 14 গোষ্ঠী এসেও আপনার জীবনে সর্বনাশ করতে পারবে না, যদি আপনার মেরুদণ্ড সয়ে থাকে। আমরা টেকনোলজি তৈরি করি, মানুষ তৈরি করে। এআই যদি সব কিছু করবে, তাহলে মানুষ কী করবে? আরে বাবা, এর বাবা তৈরি করবে, এর মা তৈরি করবে, এটা তো মানুষের কাজ। আপনাকে একজন বুদ্ধিমান জীবে পরিণত করেছেন সৃষ্টিকর্তা, সেই বুদ্ধিটাকে প্রয়োগ করুন, শুধু ভণ্ডামি করে আর লাভ নেই। সুতরাং যত দ্রুত সম্ভব নিজেকে আপগ্রেড করুন, কারণ নিজেকে আপগ্রেড এবং আপডেট করতে না পারলে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে না, এবং সময়ের সাথে আমাদেরকে বদলাতে হবে। যেমনটা ঘড়ি টিক 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 করে চলতে থাকে,
মানুষের জীবনের প্রতিটা পদক্ষেপে, প্রতিটা দিন, নতুন নতুন দিন, তো প্রতিটা দিনে সেই রূপে নিজেকে আপডেট করে এগিয়ে যেতে হবে। শুধুমাত্র দার্শনিক বক্তব্য, দার্শনিক কথাবার্তা এবং চিন্তাভাবনা দ্বারা আগামী দিনের যুদ্ধে টিকে থাকা যাবে না। সেখানে কিছু প্র্যাকটিক্যাল হতে হবে। সবশেষে বলবো, এআই অভিশাপ নয়, আশীর্বাদ। এআই আপনার কাজ কেড়ে নেওয়ার জন্য আসেনি, কর্মসংস্থানের আরো বেশি সুযোগ করে দিতে এসছে। এআই ঘাম ঝরানোর জন্য আসেনি। এআই একটু সুস্থ থেকে, আরামে থেকে ভবিষ্যৎটাকে আরো সুন্দরভাবে গড়ে তোলার জন্য এসছে। এটা আমার অভিমত। আপনার মতামত কি? এআই আমাদের চাকরি কেড়ে নেবে? এআই চাকরি দেবে? এআই কর্মসুযোগ বাড়াবে? আপনার মতামত, ব্যক্তিগত মতামত আপনি কমেন্টে জানান। আমি আপনাদের কমেন্ট পড়ি, প্রত্যেকের কমেন্ট পড়ি। যদিও প্রত্যেককে আমি ডিটেলসে অ্যান্সার দিতে পারি না, কিন্তু তাদের অ্যান্সারগুলো বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি দিতে থাকি। আজকের এই আলোচনা যদি আপনার ভালো লাগে, এই ধরনের আলোচনা যদি চান, চ্যানেলটাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে রাখুন, শেয়ার করুন বন্ধু বান্ধবদের মধ্যে। এই ধরনের ভিডিও প্রত্যেকে জানা জরুরি। ভালো খারাপ দ্যাটস নট বেটার। আমি কতটা ভালো বলছি, আমি কত, আমার স্পিকিং পাওয়ার কত, আমি কত সিনেমেটিক, দ্যাটস নট বেটার। বাস্তবতা যেখানে, সেখানে এইসব চিন্তাভাবনা ছেড়ে নলেজটাকে সংগ্রহ করার চেষ্টা করুন। যে যেটা বলছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, মিলিলে মিলিতে পারে অমূল্য রতন। ভালো থাকবেন।